দিরাইশাল্লা ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে ঈদের জামাত আদায় করেন। তিনি দিরাই উপজেলার কুলাঞ্জ ইউনিয়নের নিজ জন্মস্থান হাতিয়া গ্রামে আত্মীয়স্বজন ও মহল্লার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ঈদের পরবর্তী বিকালে তিনি কুলাঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও কুশল বিনিময় করেন। আকুল মিয়া বলেন, আমি দীর্ঘ ১৬ বছর পর দলের নেতাকর্মীদের নিয়ে দেশে মাঠে নেমেছি। এই সময়ের মধ্যে দেশে আসতে পারিনি, কারণ হাসিনা সরকারের বিভিন্ন মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্রমূলক মামলা আমার বিরুদ্ধে ছিল। এখন সময় এসেছে, তাই আমি সকলের কাছে ছুটে যাচ্ছি। যদি দিরাইশাল্লার সাধারণ মানুষ আমাকে চায় এবং দল আমার ত্যাগ নির্যাতনের মূল্যায়ন করে দায়িত্ব দেয়, তাহলে আমি আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। তিনি আরও বলেন, এখন থেকে আমি সব সময় দিরাইশাল্লার মানুষের পাশে থাকব, সুখ দুঃখ ভাগাভাগি করব এবং তাদের উন্নয়নে কাজ করব। গণসংযোগে মানুষের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত। গণসংযোগে উপস্থিত ছিলেন দিরাই উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক ও নবগঠিত উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার মিয়া, বকুল মিয়া, দবির আহমদ, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মান্নান আহমেদ, ছাত্রদল নেতা রাজন আহমেদ, জিশান আহমেদ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আকুল মিয়া আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও তিনি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে দিরাইশাল্লার মানুষের জন্য কাজ করবেন।